আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরে আইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। আজ গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩১ প্রকাশ পেল। আপনারা কিভাবে ৩১ পর্ব দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি সম্পূর্ণ ফ্রিতে। এপিসোডটি দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন। ইতিপূর্বে যে পর্বগুলো দেখেছেন, বিশেষ করে গত ২৮ এবং ২৯ পর্ব যারা দেখেছেন তাদের কাছে ভিডিওটি কিরকম লেগেছে তারা অবশ্যই আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৩১ নম্বর পর্ব প্রকাশ পেয়েছে। এই পর্বে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আলোচনা করতেছি। ভিডিওগুলোর মধ্যে আমি যতটুকু দেখেছি এবং আপনাদের মাঝে যে বিষয়গুলো উপস্থাপন করব সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অবস্থান সেটা হচ্ছে রাতুল আবারও সেই গরিব অবস্থায় ফিরে যাচ্ছে। মূলত এখন আপনারা গত ২৯ পর্বে যেটা দেখেছেন, বিশেষ করে রাতুলের যে চরিত্রটা দেখেছেন তিনি অধিক অহংকারী হয়ে উঠেছিলেন, কিন্তু এখনকার নতুন যে পর্ব প্রকাশ পেয়েছে ৩০ এবং ৩১ পর্ব, এই দুইটি পর্বের মধ্যে তাদের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন এবং আবারও তাদের থালাবাটি হাতে নিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এর মূল অন্যতম কারণ হচ্ছে সত্যের জয়, এবং সত্যের জয়টি হয়েছে ডিএনএ টেস্ট এর মাধ্যমে। অবশেষে ডিএনএ টেস্ট এর মাধ্যমে শালিমা গ্রুপের আসল মালিকানা ফিরে পেলেন। দীর্ঘদিন যে বিষয়টি নিয়ে অধিক সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটির সমাপ্তি ঘটেছে রাতুলের অহংকারিত্বের পতনের মধ্য দিয়ে। রাতুল শেষ পর্যন্ত অনেকটাই অহংকারী হয়ে উঠেছেন। এই অহংকারের ফলস্বরূপ তাকে তার রাজ্য থেকে দূরে সরে দিতে বাধ্য হয়। আমরা যারা ৩০ পর্ব দেখেছি তারা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে অবগত। এছাড়াও ফ্রি ভার্সনে আপনারা অনেকেই ২৯ নম্বর পর্ব দেখেছেন। সেই পর্বে কিন্তু ইতিমধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম যে চরিত্রটি সেটা হচ্ছে মেঘলার চরিত্র এবং বৃষ্টির চরিত্র। তবে এর দুইজনের মাঝে অনিকের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনিক দুই দিকের কোণঠাসা পড়েছেন, যার ফলে তিনি কোন দিকে যাবেন সেটা নিয়ে একটি নতুন দ্বিধা দ্বন্দ্বকতা তৈরি হয়েছে। এই দুইটি তার যে সতীন রয়েছে, মূলত বৃষ্টি এবং মেঘলা, এরা দুজন সতীন। তো এই সতীন দুজনের মধ্যে একজন স্বামী, তিনি হচ্ছেন অনিক, এবং অনিকের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তিনি কোন দিকে যাবেন নিজেই ডিসাইড করতে পারতেছেন না। এই বিষয়গুলো নিয়ে নতুন একটি আগ্রহ সৃষ্টি হয়েছে, যেখানে তাদের মধ্যে যত বাধা দ্বারা নিয়ম রয়েছে সকল বাধা দ্বারা নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে বিষয়গুলো। আমরা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে আগামী ৩১ পর্ব দেখতে পারবেন এবং ৩১ পর্বে কোন বিষয়গুলো থাকছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা অনেকেই পর্বগুলো যথাযথভাবে দেখেছেন। আমরা আশাবাদী পর্বগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, কেননা আমরা ইতিমধ্যে যতগুলো পর্ব দেখেছি প্রত্যেকটি পর্ব সুশীল সমাজের মধ্যে ছিল, এবং এটা সামাজিক একটি চরিত্র নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। কারুহিম ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে প্রত্যেকটি ভিডিও রুচিশীল এবং মানসম্মত। তারা দীর্ঘদিন ধরে এই পর্বগুলো প্রকাশ করে যাচ্ছেন। তবে এই পর্বগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় যে পর্ব সেটা হচ্ছে গত ২৯ পর্ব এবং নতুন নবগত ৩০ এবং ৩১ পর্ব। এই দুইটি পর্ব অত্যন্ত ভালো ছিল। আমরা যারা পেইড ভার্সনে এই পর্বগুলো দেখেছি, আমরা অবশ্যই এই পর্বগুলো দেখার মধ্য দিয়ে নতুন একটি উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা এরই মধ্যে আরো কয়েকটি দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে পরিচালক সহ বিভিন্ন যারা কাজ করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আগামী
আপনি 31 পর্বের বিষয়গুলো জানিয়েছেন এবং কিভাবে সেই ভিডিওগুলো সবার আগে অগ্রিম দেখা সম্ভব হবে সেই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে একটি তথ্য উপস্থাপন করেন। সেই তথ্যের ভিত্তিতে আজকের এই ভিডিওটিতে আমরা অগ্রিম পর্ব দেখার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। কেননা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আমরা যথাযথভাবে উপস্থাপন করে থাকি প্রতিনিয়ত। বিশেষ করে বিভিন্ন সমস্যা যদি জড়িত না হয় সেক্ষেত্রে আমরা প্রতি একদিন পর পর ভিডিও আপলোড দিয়ে থাকি। তবে আমরা চেষ্টা করি যে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য। যেহেতু পর্বগুলো এখন থেকে সপ্তাহে ৩টি পর্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিলে আপনাদের মনের খোরাক জোগানো সম্ভব হবে। যারা নাটক প্রেমিক দর্শক রয়েছেন তারা ইতিমধ্যেই একটি আবেদনপত্র দাখিল করেছেন। এই আবেদনপত্রে তাদের মধ্যে একটি নতুন যে বাধা দ্বারা নিয়ম ছিল সেটার মধ্যে অন্যতম হচ্ছে সপ্তাহে ৩টি করে পর্ব দেওয়ার দাবি জানানো হয়। যদিও অনেকের দাবি মতে যে সপ্তাহে ৬০টি পর্বই দেওয়ার বিষয়টি উপস্থাপন করেছেন, তবে বিভিন্ন জটিলতার কারণে এবং টেকনিক্যাল ইস্যুর কারণে যথাযথভাবে সপ্তাহে ৩টি করে পর্ব দেওয়ার বিষয়টিতে সমর্থন জানায় পরিচালক। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা জানি যদি সপ্তাহে 3টি করে পর্ব দেওয়া হয় সেক্ষেত্রে প্রতি একদিন পর পর পর্ব উপস্থাপন করা হবে এবং শুক্রবার বিষয়টি মানে শুক্রবার যে দিনটি থাকবে সেই দিনটি হিসাব করা হবে না। শুক্রবার দিন ব্যতীত প্রতি সপ্তাহে আপনারা 3টি করে পর্ব দেখতে পারবেন। তো এই পর্বগুলো মূলত আগামী পর্বগুলো একটু বেশি করে রাখা হবে। আমরা সাধারণত দেখি যে প্রতিটি পর্ব 24-25 এবং সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত উচ্চ নির্ধারণ করা হয়েছে। এটাতে জনগণের মনের খোরাক খুব একটা ফুটিয়ে ওঠে না। তাই শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে এই পর্বগুলো এখন থেকে যে পর্বগুলো প্রকাশ পাবে প্রত্যেকটি পর্বে মূলত যে আগামী 30 এবং 31 পর্বে 29 সর্বনিম্ন মিনিট ধরা হবে এবং সর্বোচ্চ 41 মিনিট পর্যন্ত নির্ধারণ ঘোষণা করা হয়েছে। পরিচালকের মতামত অনুসারে এই সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, কেননা এই বিষয়টি অত্যন্ত একটি কঠিনতম পরিস্থিতিতে হলেও তাদেরকে জটিল অবস্থান থেকে রেহাই পেতে হবে এবং সকল দিক নির্দেশনা মেনে দ্রুততার সময়ের মধ্যে কিন্তু সকল কিছু বাস্তবায়ন করার পরিক্রমণ বিষয়গুলো উপস্থাপন করা হয়। আমরা যারা 31 পর্ব দেখেছি প্রত্যেকটি পর্ব আমাদের কাছে ভালো লেগেছে এবং একান্তভাবে এই পর্বগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয়তার মধ্য দিয়ে কিন্তু নাটকের পরবর্তী যে নাটকের ইতিহাসগুলো রয়েছে সেগুলো রচিত হচ্ছে। আমরা প্রাথমিক দিকে দেখেছিলাম যে এই নাটকের জনপ্রিয়তা অত্যন্ত বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা কিছুটা কমে যাচ্ছে, কেননা বিভিন্ন দর্শক রয়েছেন যারা তাদের যে মনের চাহিদা সেটা মেটাতে সক্ষম হচ্ছেন না। কেননা এখানে তাদের যে একটা চাহিদা রয়েছে সাপ্তাহিক 3টি করে পর্বে, সেই চাহিদাটাই কিন্তু যথাযথভাবে পূরণ করতে ব্যর্থ হয়েছেন, অধিগ্রহণ হয়েছেন, যার ফলে তারা সঠিক সময় সকল কিছু বুঝে ওঠার আগেই বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে খুব একটা সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয় না। তাই শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে এই নাটকের পর্বগুলো যাতে মনের খোরাক যোগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যথাযথভাবে কয়েকটি দিক নির্দেশনা নিয়েছেন কর্তৃপক্ষ। তাই কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে এই নাটকগুলো যখন প্রকাশ পাবে তখন একটি নির্দিষ্ট টাইম নির্ধারণ করা হবে। প্রতি একদিন পর পর দুপুর 12 ঘটিকার মধ্যেই নাটকগুলো প্রকাশ পাবে। যদিও এখন দুপুর 12 ঘটিকার মধ্যেই কিন্তু প্রকাশ পায়, তবে এটা নির্দিষ্ট কোনো ডেট উল্লেখ করা হয়নি। এতে করে দেখা যায় যে প্রতি সপ্তাহে একটা করে পর্বও আসতে পারে এবং 2টিও আসতে পারে। আমরা যথাযথভাবে দেখি যে সপ্তাহে 2টি করে পর্বই বেশি উপস্থাপন করা হয়। তবে আমরা এর মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম যেটা গত
ঈদে ঈদুল আজহায় কোনো পর্বই প্রকাশ পায়নি। দীর্ঘ ৮ থেকে ১০ দিন ব্যবধান রেখে একটি পর্ব প্রকাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক নাটক প্রেমিকদের জন্য। কেননা তারা চাচ্ছেন যে যেহেতু প্রতি একদিন পর, পর যদি এই ভিডিওগুলো উপস্থাপন করা হয়, বিশেষ করে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩১ থেকে শুরু করে সকল কিছু উপস্থাপন করা হয়। এতে করে তাদের দীর্ঘদিনের যে একটা চাহিদা ছিল এবং তাদের যে নাটক দেখার একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটা পূরণ করা সম্ভব হবে। এই বিষয়গুলো কিন্তু তাদের একটি দাবি দেওয়ারগুলোর মধ্যেই পড়ে থাকে। কেননা তাদের দাবি দেওয়া যদি পূরণ করা না হয়, সেক্ষেত্রে এই নাটকের পূর্ণতা ফিরে আসবে না। যেহেতু এই নাটকের মূল বৈশিষ্ট্যটি হচ্ছে জনগণের জনপ্রিয়তা। জনগণের যদি জনপ্রিয়তা অর্জন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পরিচালক থেকে শুরু করে যারা আর্টিস্ট রয়েছেন তাদের অর্থনৈতিক বলুন আর সামাজিক প্রতিপত্তি বলুন, কোনোটিতে তারা অগ্রসর হতে সক্ষম হবে না। তাই আমরা আগামী পর্বগুলোর জন্য অপেক্ষায় রয়েছি এবং আগামী পর্ব কিভাবে উপস্থাপন করা হবে সেই বিষয়গুলোর জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমরা পর্বের সকল কিছু ধারাবাহিকভাবে আলোচনা করতেছি এবং ইতিমধ্যে যে আলোচনা করেছি সেগুলো হচ্ছে দাবি দেওয়া। তবে আগামী পর্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আমাদের এই চ্যানেলটি নতুন, তাই যাদের এই চ্যানেলটি এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা প্রতিনিয়ত সত্য নির্ভর এবং সঠিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাই আপনাদের মাঝে যথাযথভাবে সকল দাবি এবং সকল কার্যক্রম বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কেননা আমরাই সর্বপ্রথম সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো উপস্থাপন করি। তো এখন আমাদের যে ধারাবাহিক এবং আমাদের যে নীতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। দর্শক, আপনারা জানেন যে এই নাটক, এই পর্বটি প্রায় দীর্ঘ ৪ মাস পূর্ব থেকেই স্থায়ীভাবে চলমান রয়েছে। তবে আমাদের যে তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্য মতে এই নাটকগুলো আগামী ১ বছর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মোট কথা অনেকেই জানেন কিনা আমি জানি না, তবে প্রজেক্ট আকারে এই নাটকগুলো নির্ধারণ করা হয় যে একটি প্রজেক্টে প্রায় ১০০টি পর্ব নির্ধারণ করা হয়েছে। এই পর্বগুলো যথাযথভাবে শেষ করা হবে। যদি পর্বের মধ্যে কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও তারা চাইলে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে এবং সকলের সম্মতিক্রমে এই পর্বগুলো আগামী ১০০টি পর্ব পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই পর্বের শেষ থাকবে জনগণের পরিস্থিতির উপর নির্ভর করে। জনগণ যদি এই নাটকগুলো আবারও দেখতে আগ্রহ ফিল করে এবং তাদের মধ্যে যদি উদ্দীপনা জন্মগ্রহণ করে, তাহলে এই পর্বগুলো নিয়ে আবারও কাজ করবেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। তাই আমাদের যে একটি আকর্ষণ রয়েছে এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করার মতো প্রতিশ্রুতি গ্রহণ করেছি, সকল কিছুই কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে এই নাটকগুলোর মধ্যে সবথেকে বেশি যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, সেখানে অন্যতম যে দিক নির্দেশনা সেটা হচ্ছে অনিক এবং রাতুলের বর্তমান সংঘর্ষ। অনিক এবং রাতুলের বর্তমান সংঘর্ষের অন্যতম কারণ হচ্ছে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী নিয়ে। যদিও অনিকের সেখানে তেমন কোনো ইন্টারেস্ট নেই, কেননা তিনি তো ওখান থেকে কোনো লাভবান হবেন না। তবে এখানে লাভবান না হলেও তিনি যে বিষয়গুলো এবং তার যে ব্যবসায়িক কার্যক্রমগুলো জড়িত আছে, সেক্ষেত্রে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন তার ব্যবসায়িক কাজকে অগ্রগতি করার জন্য। তো এছাড়াও আরো কিন্তু কয়েকটি দিক নির্দেশনা আছে, বিশেষ করে তার পূর্বের যে স্ত্রী, যেহেতু তার প্রথম স্ত্রী মেঘলা, সেক্ষেত্রে তার প্রথম স্ত্রীকে অফিস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। যদিও তিনি আসল উত্তরাধিকারী, কিন্তু তাকে উত্তরাধিকারীর পরিচয় হাইট রেখে শেষ পর্যন্ত তাকে এখান থেকে বিতরণ করার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে সক্ষম ছিলেন না, কেননা তিনি ভালো করে জানেন যে শালিমা বিল্ডার্সের আসল মালিক হচ্ছে মেঘলা। তাই মেঘলাকে কোনোভাবেই সেখান থেকে বিতরণ করার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না অনিক। তাই শেষ পর্যন্ত অনিক
আইনিভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করেন এবং তিনি মেঘলাকে বলেন যে আমি আইনিভাবে সকল কিছু লড়িয়ে যাব এবং আমাদের সিদ্ধান্তগুলো থাকবে একতা নির্ভরশীল এবং আমরা একই পদ্ধতি অনুসরণ করে সকল কিছু দায়িত্ব বাস্তবায়ন করার নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলেই কিন্তু পর্বের টানটান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। যেহেতু এই পর্বগুলো অত্যন্ত জনপ্রিয়তার অর্জনের চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন, তাই আরো যাতে দর্শকদের মনে নতুন করে জায়গা সৃষ্টি হতে পারে সে বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন রয়েছে আমার। আপনাদের যদি গত পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো এক্সপ্লেইনের ভিডিওগুলো আপনাদের কাছে কি রকম লাগে এবং আপনারা কিভাবে সেই ভিডিওগুলোকে নিচ্ছেন আমাদেরকে সেই বিষয়গুলো যদি জানাতেন তাহলে আমরা অনেকটাই খুশি হতাম। কেননা আমরা চাই প্রতিনিয়ত আপনারা আমাদের কাছে আপনাদের আপডেটগুলো জানাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কিভাবে উপস্থাপন করলে আপনাদের মনে খোরাক জুগিয়ে ওঠা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে উপস্থাপন করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনাদের অনেক দাবি দেওয়ার বিষয়গুলো জানাবেন। এতে করে আপনারা উপকৃত হবেন এবং আমাদের কাজের গতি ফিরে আসবে। আমরা চাইবো যে কিভাবে কাজ করলে আপনাদের সকল সমস্যার সমাধান সম্ভব হবে এবং আপনারা কিভাবে অগ্রসর হতে পারবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। আমরা চাই যে কোনো ধরনের বিষয়ে যাতে অসামঞ্জস্যতার কোনো পরিস্থিতি তৈরি না হয়, সকল কিছু যাতে স্বাভাবিকভাবেই উপস্থাপন করা হয়, আপনাদের মাঝে যাতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যথাযথভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা যারা গত পর্ব দেখেছেন, বিশেষ করে গত ২৯ পর্ব দেখেছেন, আমি আশাবাদী আপনারা পুরো পর্বগুলোই দেখেছেন। তবে আপনাদের কি মনে হয় যে গত পর্ব অনুসরণ করে আগামী ৩০ এবং ৩১ পর্বে কি হতে যাচ্ছে? আপনারা একটু গেস করতে পারেন। যদি গেস করে আপনারা কমেন্ট বক্সের মধ্যে সে বিষয়গুলো উল্লেখ করতে পারেন তাহলে আমরা অবশ্যই সেই বিষয়গুলো দেখব এবং আমরা বুঝতে পারবো যে আপনার মনের টার্গেট কতটা উন্নত মানের। তবে ৩০ পর্ব দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কারো ইউটিউব হিম যে চ্যানেলটি রয়েছে, কারো হিম ইউটিউব চ্যানেল, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে সেখান থেকে দেখলেও যে খুব একটা অগ্রসর হবেন সেটাও না, কেননা আমরা চাচ্ছিলাম যে প্রতিনিয়ত সকল কিছুর একটা সমাপ্তি ঘটানো হোক। যেহেতু পরিক্রমায় ইউটিউব চ্যানেলেই সকল কিছু বাস্তবায়ন সকল কিছু আপলোড দেওয়া হচ্ছে, তাই এটার কিন্তু একটা সীমারেখা রয়েছে। তারা একটা সীমারেখা হিসাবে নতুন যে পরিস্থিতি তৈরি করেছেন সেখান থেকে পরবর্তীতে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আমরা এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। তবে আমাদের যতটুকু ধারণা রয়েছে সেই ধারণা অনুযায়ী দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নাটকগুলো করা হচ্ছে। বিশেষ করে অনেকেই কিন্তু ঠকিয়ে যাচ্ছেন। অনেক কোম্পানির যারা মালিক রয়েছেন এবং তাদেরকে এইরকম নিঃস্ব করা হয়। অনেক সময় অনেক ট্র্যাপে ফেলে তাদের অর্থনৈতিক অবস্থানকে ধ্বংস করা হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। তাই পরবর্তীতে যাতে তারা নতুনভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে না পৌঁছান এবং তাদের যে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যাতে আবারও প্রকট আকার ধারণ না করে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রেখেই কাজ করা হচ্ছে। এটাই কিন্তু মূল থিম এবং এটাই স্বাভাবিক অবস্থান তৈরি করেছে। আমরা যারা এই নাটককে ভালোবাসি তাদের জন্য আগামী ৩০ এবং ৩১ পর্ব অত্যন্ত আলোচ্যবহুল হতে যাচ্ছে, কেননা এই নাটকগুলো জনপ্রিয়তার নতুন যে চূড়ান্ত সীমারেখা পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়গুলো অত্যন্ত যৌক্তিক আকার ধারণ করেছে। বিশেষ হয়তো কারো ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, কারো হিম ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে গত প্রথম পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রায় অনেক পর্ব রয়েছে। বিশেষ করে সর্বশেষ ২৯ নম্বর পর্ব পর্যন্ত সেখানে প্রকাশ পেয়েছে। এই পর্বগুলো মানুষের জীবনে প্রত্যেকটি মুহূর্ত অনুসরণ করে দেয়। বিশেষ করে আমরা দেখেছি যে এই পর্বগুলো
কিভাবে মানুষ উপস্থাপন করতেছে এবং মানুষের কাছে কিভাবে সেই পর্বগুলো যাচ্ছে এবং তারা কতটুকু সেটাকে গ্রহণযোগ্যতা হিসেবে মেনে নিচ্ছেন, সেটাই কিন্তু আসল আলোচ্য বিষয়। তবে যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো উপস্থাপন করে থাকি এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে আপনাদের মাঝে দেখিয়ে দেই। আমরা চাচ্ছিলাম যে প্রতিটি পর্ব যাতে আপনাদের মনের খোরাক যোগাতে সক্ষম হয়। এই পর্বগুলো যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এবং সামাজিক যে প্রতিপত্তি, সামাজিক যে দিকগুলো রয়েছে সকল দিক যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি এবং সমাজের যতটুকু আর্থিক দিক নির্দেশনা রয়েছে আমরা সকল দিক নির্দেশনাকে বা প্রজন্মের মধ্যে সবথেকে বেশি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রমগুলো অত্যন্ত ধারাবাহিক ছিল। আমাদের তারা যেভাবে পরিস্থিতি অস্বাভাবিক রেখেই কাজ করে যাচ্ছেন এবং দেশের কতটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হলে এবং মানুষের মধ্যে ন্যাক্কারজনক কতটা অস্বাভাবিক অবস্থান তৈরি হলে তারা এই ধরনের কাজে লিপ্ত হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি। তাই আপনাদের মাঝে আমরা চাচ্ছিলাম নতুন যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে নাটকের, সেই নাটকগুলোর সঙ্গে আপনারা একতাবদ্ধ হয়ে জড়িত হয়ে থাকবেন। সেই নাটকগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মনের যতটুকু আবেগ রয়েছে সেই আবেগগুলো ফুটিয়ে তুলতে সক্ষম হবেন, কেননা এই নাটকগুলো কিন্তু মানুষের আবেগ দিয়ে তৈরি করা। যদিও সেটা মানুষের সরাসরি একটি মানুষের সঙ্গে আঘাত করা, একটি মানুষের জীবন চরিত্রে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই বিষয়টির সঙ্গে সামঞ্জস্য তো নয়, তবে এগুলো একটা করে পর্ব মানুষের জীবনের অংশ থেকেই নেওয়া হয়। মূলত সমাজে যে ধরনের বিষয়গুলো ফুটে ওঠে বরাবরই সেই বিষয়গুলো থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে। তাই সামাজিক চারিত্রিক দিকগুলো বিবেচনায় রেখে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আমরা যে পর্বগুলো দেখতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এই পর্বগুলো সমাজের বাইরে নয়। তাই এই পর্বগুলোকে দেখার জন্য আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত রইল। আপনারা পর্বগুলো যথাযথভাবে দেখবেন এবং আপনাদের মনে যতটুকু আশা ব্যক্ত করার মতো অবস্থান তৈরি হবে আপনারা অবশ্যই প্রতিটি আশা আমাদের মাঝে উপস্থাপন করবেন। আমরা চাইবো আপনারা সেই পর্বগুলো দেখে দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা রয়েছে এবং দীর্ঘদিন থেকে যতটুকু আপনাদের আর্থিক বিষয়গুলো রয়েছে সকল কিছুতেই ফিরে আসবেন। এতে করে অনেকেই সচেতন হবেন এবং এই নাটকগুলো দেখে তাদের বিষয়গুলো উপস্থাপন করা সম্ভব হবে। তো আমি চাচ্ছিলাম আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখতে, যেহেতু পরিস্থিতি এখন নাটকের বিষয়বস্তু দেখেই মোড় নেওয়া সম্ভব হবে। তাই আজকের এই ভিডিওটি আমি এ পর্যন্ত রাখবো। যাদের পরবর্তী আপডেট প্রয়োজন এবং পরবর্তী নাটক দেখার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটি নাটকের এক্সপ্লেইনগুলো আপনারা দেখতে পারেন। যেহেতু আমরা নাটকগুলোর সকল কিছুর অগ্রিম এবং পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে থাকি, তাই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।